আজকে থেকে আমরা শুরু করছি কেমশিফুর আরেকটা সেগমেন্ট। এটা হচ্ছে কনফিউশন ক্লিনিক। তো তোমরা যারা আমাদের পেইড ব্যাচে আছো অথবা যারা আমাদের প্লেলিস্টগুলো করছো ইউটিউবে, অথবা তুমি আমাদের কোনোটাই করছো না কিন্তু অন্য কোনো স্যারের কাছে পড়ো, বাট কোনো একটা টপিকে কনফিউশন আছে, তুমি জানাতে পারবে আমাদের কমেন্টে। কেমন? তো আজকে আমাদের যে প্রবলেমটা একটু দেখো, লামিয়া আমাদের যুবরসায়ন কোর্সের স্টুডেন্ট, সে বলেছে ভাইয়া গত দিনের উদ্ভূত পদ্ধতিটা আরেকবার বুঝিয়ে দেন। কেমন? গত দিনের উদ্ভূত পদ্ধতিটা আরেকবার বুঝিয়ে দেন। ওকে, তাহলে দেখো জৈবযৌগের নামকরণের জন্য তিনটা পদ্ধতি আছে। প্রথমটা হচ্ছে সাধারণ বা প্রচলিত পদ্ধতি, পরেরটা হচ্ছে উদ্ভূত বা জাতক পদ্ধতি, কেমন ইংলিশ ভার্সন যারা আছে ডিরাইভড সিস্টেম, আর এটা হচ্ছে কমন নেম বা ট্রিভিয়াল নেম, আর এরপরেটা হচ্ছে জেনেভা বা আইইউপ্যাক পদ্ধতি। তো আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে উদ্ভূত বা জাতক পদ্ধতি থেকে। তো দেখো উদ্ভূত পদ্ধতি বলছে অ্যালকেন সদস্যগুলোকে মিথেনের জাতক গ্রুপে এবং মিথানলকে কার্বিনল ধরে এর সাথে এর কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন পরমাণুর প্রতিস্থাপকের নাম যুক্ত করে কার্বিনল রূপে অ্যালকোহল সমূহের নামকরণ করা হয়। স্বাভাবিক, এই লাইনটা থেকে আসলে এটা বুঝে একটু কষ্ট, আমি তোমাদের দেখাচ্ছি, এখনই বুঝে যাবে। তো বইয়ে এক্সাম্পল দিয়েছে হাজারি স্যার দুইটা, আমি আর দুইটা এক্সট্রা এক্সাম্পল দিব, কেমন, যাতে তোমরা আরও বেশি বুঝতে পারো এবং এই টপিকে কোনো কনফিউশনই থাকবে না। তো একটু দেখো মিথেন, ওকে আমরা লিখতে পারছি কিভাবে, কার্বন, আমি এই চতুস্থলকীয় না এঁকে আমি এইভাবেই আঁকলাম, কেমন, একদম চতুস্থলকীয় না করে আমি এর সোজা সাপটাভাবে এঁকে দিলাম। ঠিক আছে, তাহলে এবার একটু দেখো, এটা হচ্ছে মিথেন। মিথেন, কেমন, মিথেন বলছে প্রতিস্থাপকের নাম অনুসারে, এর মানে ওর বাচ্চা, ধরো এখান থেকে আমি একটা হাইড্রোজেন খেয়ে ফেললাম, কেমন, এখান থেকে আমি একটা হাইড্রোজেন খেয়ে ফেললাম, এখানে আমি দিয়ে দিলাম একটা CH3, তখন আমরা ওকে বলবো হচ্ছে এটা বাচ্চাকার মিথেনের, বাট ওর মধ্যে কে আসছে, মিথাইল আসছে, তাহলে আমরা ওকে বলবো মিথাইল মিথেন। বুঝনি বুঝনি বুঝনি, একটু দেখো একটু দেখো, ধরো আমি একটা হাইড্রোজেন খেয়ে আমি এখানে আগে কি ছিল, চারটা হাইড্রোজেন, কেমন, আমি একটা হাইড্রোজেন খেয়ে আমি কি দিয়ে দিলাম বলো তো, একটা মিথাইল দিয়ে দিলাম, তাহলে ওর নাম হবে কি, মিথাইল মিথেন। বুঝনি, আমি আরেকটা করি, ধরো এটা কিন্তু আইইউপ্যাক নাম না, এটা হচ্ছে কি বলতো, উদ্ভূত পদ্ধতিতে নামকরণ। আমি আরও একটা হাইড্রোজেন খেয়ে এখানে কি দিয়ে দিলাম, মিথাইল, তাহলে এটাকে আমরা কি বলবো বলতো, ডাইমিথাইল। মিথাইল কয়টা, দুইটা। দেখো মিথেন থেকে জন্ম হয়েছে, মিথেনের বাচ্চা, কেমন, ওর মধ্যে কি আসছে বলতো, ওর বাপের চেহারা ঠিকই আছে, একটা মিথাইল বেশি আসছে, সেজন্য আমরা ওকে বলছি কি, মিথাইল মিথেন। এখানে ওর বাপের চেহারা ঠিক আছে, দুইটা মিথাইল বেশি আসছে, তাহলে ওকে আমরা বলছি কি, ডাইমিথাইল মিথেন। তাহলে আমরা কি বলতে পারি, এইভাবে ধরো চারটা হাইড্রোজেনে যদি প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে আমরা বলবো কি, টেট্রামিথাইল টেট্রামিথাইল মিথেন। মানে বুঝো নাই, ওর বাপ থেকে জন্ম হয়েছে, বাপের মধ্যে চারটা হাইড্রোজেন ছিল, এই সেলের মধ্যে কি আছে বলতো, এই বাচ্চার মধ্যে কি আছে বলতো, চারটা হাইড্রোজেনের জায়গায় চারটা মিথাইল আসছে। তাহলে একটু দেখো আমি ওর নাম কি করছি, এর নাম হচ্ছে মিথেন। মিথেন, কেমন, এখানে একটা হাইড্রোজেন আমি খেয়ে মিথাইল দিয়েছে, তাহলে এটাকে আমি কি বলছি, এটাকে আবার টেট্রাহেড্রাল স্ট্রাকচারে এঁকেছি। আশা করি বুঝতে পারছো, এটা ফার্স্টে ভেবেছিলাম এইভাবেই লিখবো আর কি, টেট্রাহেড্রাল না করে, যাই হোক। তাহলে এটাকে আমরা কি বলতে পারছি, মিথাইল মিথেন। এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে নামকরণটা বোঝা, মিথাইল মিথেন। এবার দেখো এখানে দেখো ওর বাপ হচ্ছে এই যে দেখো, এক কার্বন চারটা হাইড্রোজেন ছিল, ওর বাপ এক কার্বন, এখন কি আসছে, দুইটা মিথাইল আসছে, তাহলে আমরা কি বলছি বলতো, ওর বাপ ও মিথেনেরই বাচ্চা, বাট কি আছে বলতো, ওর বাপের চেহারা মিল আছে, ও মিথেন, বাট কি আছে বলতো, ডাইমিথাইল মিথেন। তাহলে আমরা কি বলছি, ডাই মিথাইল মিথেন। তাহলে এখানে আমরা কি বলবো বলতো, এটাকে টেট্রামিথাইল মিথেন। এখন বলতে পারো আপনি তো সবগুলা মিথাইলই দিয়েছেন, ওর বাচ্চার মধ্যে কি মিথাইলই আসবে? ওকে, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখাই একটু, কেমন, আরেকটা এক্সাম্পল দেখাই, ধরো হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে একটা ইথাইল দিয়ে দিলাম, বা একটা ইথাইল একটা মিথাইল দিলাম, তাহলে এইখান থেকে জন্ম হয়েছে, বাট একটা কি আছে, মিথাইল আছে, আর একটা কোন মূলক আছে, ইথাইল মূলক আছে, কেমন, আরেকটা আছে ইথাইল মূলক। তাহলে অ্যালফাবেটিক্যাল রুল অনুযায়ী ই হচ্ছে কি আগে,
তাহলে তুমি কি বলবা মিথাইল ইথাইল মিথেন, এটা একটা অপশন, আর একটা হচ্ছে কি ইথাইল মিথাইল মিথেন। তাহলে তুমি কি বলবা বলো তো ইথাইল, ই আগে, কেমন ই আগে, বুঝো নাই, অ্যালফাবেট ই হচ্ছে এম এর আগে। তাহলে আমরা কি বলবো ও মিথেনেরই বাচ্চা, বাট ওর মধ্যে কি আছে ইথাইল মিথাইল আছে, তাহলে কি বলবো ইথাইল মিথাইল মিথেন। কেমন, এটা কিন্তু আইউপ্যাক নাম না, এটা হচ্ছে ওর বাচ্চা রূপে, ওর জাতক রূপে এদের নামটা বলা। এবার দেখো সেকেন্ড এক্সাম্পল, বইয়ে বলেছে এই যে যৌগটা আছে এটাকে আমরা আইউপ্যাক নাম কি জানি, বা এটাকে আমরা কি নামে জানি, মিথানল। সবাই জানি এক কার্বনের অ্যালকোহল, কেমন মিথানল, এখানে কারো প্রবলেম নেই, ওকে। এবার দেখো মিথানল বলছে একে ডাকবা কার্বিনল, এরে কি ডাকবা বলো তো কার্বিনল, কেমন একে কি ডাকবা কার্বিনল, একটু বুঝো। তাহলে এখানে কার্বন আছে কয়টা, একটা, ওএইচ আছে একটা, হাইড্রোজেন আছে এই কার্বনে কয়টা, একটা দুইটা তিনটা, কার্বনের 4 হাত, দেখো একটা ওএইচ আর 3টা কি হাইড্রোজেন, তুমি ওকে কি ডাকবা কার্বিনল, জিনিসটা বুঝো। তাহলে এবার দেখো হাইড্রোজেন একটা তুমি খেয়ে ফেললা, কেমন একটা তুমি খেয়ে ফেললা, তাহলে এটাকে আমরা কি বলবো, ওর বাপের চেহারা ঠিকই আছে, নতুন করে মিথাইল আসছে একটা, তাহলে কি বলবো মিথাইল কার্বিনল। ওর নাম কি, বাপের নাম কি কার্বিনল, বাপের মতোই চেহারা, কালে একটা হাইড্রোজেনের একটা মিথাইল আসছে, তাহলে কি মিথাইল কার্বিনল। কেমন, এটা হচ্ছে উদ্ভূত, এর মানে ওর বাচ্চা, ঠিক আছে, উদ্ভূত মানে জাতক বাচ্চা, কেমন ডিরাইভড সিস্টেম। এবার দেখো দেখো এখানে ধরো আমি 2টা মিথাইল দিয়ে দিলাম, তাহলে এটাকে আমরা কি বলবো, ওর বাপের চেহারা ঠিকই আছে, এখন কি আসছে 2টা মিথাইল, তাহলে ডাইমিথাইল কার্বিনল। এখন আমি করলাম কি 3টা মিথাইল দিয়ে দিলাম, 3টা হাইড্রোজেন খেয়ে, ওর বাপের 3টা হাইড্রোজেন খেয়ে এখানে কি আসলো, বাচ্চার মধ্যে 3টে কি মিথাইল আসলো, কেমন 3টে মিথাইল আসলো, তাহলে ওর নাম কি হবে ট্রাইমিথাইল কার্বিনল। এখন আমি যদি ইথাইল দিই একটা ইথাইল কার্বিনল হবে, একটা ইথাইল একটা মিথাইল দিলে ইথাইল মিথাইল কার্বিনল হবে, বুঝো নাই বুঝো নাই বুঝো নাই, কেমন। দেখো এটাকে বলছে CH2OH, এটার একটু সুন্দর করে ভেঙে তোমাদের জন্য একদম কি বুঝিয়ে দিচ্ছি, দেখো এটাকে ভেঙে একদম বুঝাইছি গঠনটা কীরকম। তাহলে ওর বাপের নাম কি কার্বিনল। তাহলে এবার দেখো ওর বাপের সব আছে, বাচ্চার মধ্যে সব কিছুই আছে, বাপের গুণাগুণ, জাস্ট একটা কি বায়োলজির মতো, ঠিক আছে, একটা করে CH3 বাসছে, ঠিক আছে CH3 বাসছে, একটু উন্নত হয়েছে ধরে নিলাম। তাহলে এটা কি হবে বলো তো, বাপের নাম কার্বিনল, ওর নাম হয়েছে মিথাইল কার্বিনল, কার্বিনল, কেমন। এবার এখানে কি আসছে 2টা মিথাইল, তাহলে আমরা কি বলবো ডাইমিথাইল কার্বিনল, ঠিক আছে। এখানে মিথাইল আছে কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে কি হবে ট্রাইমিথাইল কার্বিনল, কেমন। আশা করি এটুক বুঝছো। এবার দেখো এখানে একটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটার আমরা কি উত্তর দিতে পারছি, একটু দেখো তো, এখানে একটা কোয়েশ্চেন আছে, এটা কুমিল্লা বোর্ড 16তে আসছে, এবং এটা আমার জানা মতে কোনো একটা ভার্সিটি এবং মেডিকেল কোয়েশ্চেনটা আছে। মিথাইল কার্বিনলের সংকেত কোনটি, কার্বিনল মানে কি বলো তো, তুমি আবার তাকাও, কার্বিনল মানে কি একটা কার্বন, কার্বিনল মানে কি, দেখো সব কার্বিনলে কমন কোনটা, একটা কার্বন একটা ওএইচ, ওকে সহজে আইডেন্টিফাই করবা কেমনে, একটা কার্বন একটা ওএইচ, একটা কার্বন একটা ওএইচ, একটা কার্বন একটা ওএইচ, এটা হচ্ছে কি কার্বিনল, মানে বুঝো নাই তুমি কার্বিনলকে সহজে চিনবা কেমনে, মিথাইল বাকি সব ওর মূল বডি, ওর মূল বডি, বাকি সব প্রতিস্থাপন হচ্ছে, হাইড্রোজেনগুলো তুমি খেয়ে ফেলতে পারবা, কেমন, কিন্তু ওর মূল বডি কোনটা কার্বিনলের, COH, এটা হচ্ছে কি বলতো মূল বডি, এটা হচ্ছে কি মূল বডি। তাহলে দেখো মূল বডি এটা হচ্ছে কার্বিনল, কোনো কিছু নেই আর, এখানে কার্বিনল একটা মিথাইল আছে, এটা কার্বিনল 2টা মিথাইল আছে, এটা কার্বিনল একটা দুইটা তিনটা মিথাইল আছে। তাহলে এবার দেখো এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য একদম একদম ইজি হয়ে গেছে, তাই না। দেখো এটা হচ্ছে একটা কার্বন একটা ওএইচ, কার্বন ওএইচ হাইড্রোজেন এগুলো দেখবা না, কারণ এগুলো কি হয় বলো তো প্রতিস্থাপনযোগ্য, এগুলো প্রতিস্থাপন হয়ে যাচ্ছে। তাহলে বাকিটা প্রতিস্থাপনযোগ্য না আমি বলছি না, বাট উদ্ভূত পদ্ধতির নামকরণটা বোঝাচ্ছি, মানে প্রতিস্থাপনের বিষয়ে যাচ্ছি না। তাহলে আমরা হাইড্রোজেনগুলোকে নর্মালি প্রতিস্থাপন করব, তাহলে কার্বন আর ওএইচ এটা হচ্ছে শুধু কার্বিনল। দেখো কার্বন তোমাকে বলেছে মিথাইল কার্বিনল কোনটা, কার্বন আর ওএইচ হচ্ছে কি কার্বিনল, এটা হচ্ছে মিথাইল, তাই এটা হবে কি মিথাইল কার্বিনল, কার্বন আর ওএইচ হচ্ছে কি কার্বিনল, মানে বুঝছো, কার্বন ওএইচ থাকলে এটাকে আমরা কি বলবো কার্বিনল, কেমন। এর পাশে কি আসে ট্রাইমিথাইল কার্বিনল, কার্বন হাইড্রোজেন আমার দেখার বিষয় না, কার্বন আর ওএইচ আছে কিনা, আছে, ওর বাপের ভিতর কি থাকে বলো তো কার্বন আর ওএইচ থাকে। তাহলে এখানে কি আসছে বলো তো
বুঝছো, দুইটা মিথাইল, তাহলে এটা হবে কি ডাইমিথাইল কার্বিনল। কেমন, এটা কি হবে ডাইমিথাইল কার্বিনল। এগুলো পড়েছো, বুয়েট তোমাদের সাথে একটু দুষ্টামি করলো। কেমন কেমন দুষ্টামি করলো, বুয়েট একটা হাইড্রোজেন খেয়ে একটা এটা দিয়ে দিল। চিন্তা করছে বইয়ে তো অনেক পড়েছিস, দেখি এটা পারিস কিনা, যদি এটা দিলে অনেকে পারবে না। ঠিক আছে, তাহলে দেখো এক কার্বন আর ওইচ, এটা দেখলে এটাকে আমরা কি বলবো কার্বিনল, তাহলে এটাকে আমরা কি বলবো ফিনাইল কার্বিনল। দেখো বারে বুঝছো, ওর বাপের চেহারা ঠিক আছে, কার্বন আর ওএইচ এখানে আছে, এর মানে কি কার্বিনল। জাতক পদ্ধতিতে তোমাকে নামকরণ দিয়েছে বা ডিরাইভ সিস্টেমে ইংলিশ ভার্সন যারা আছো আইইউপ্যাক দেয়নি কিন্তু। তাহলে এটাকে আমরা কি বলবো বলো তো ফিনাইল, এটাকে আমরা কি বলবো ফিনাইল কার্বিনল, এটাকে আমরা কি বলবো ফিনাইল কার্বিনল। তোমাদের ভালো উপলব্ধির জন্য আমি বইয়ে তো এই দুইটা এক্সাম্পল দিয়ে করেছে, আমি আরেকটা এক্সাম্পল আগে দেখাই। কেমন, আরেকটা এক্সাম্পল আগে দেখাই। যেমন মূল ক্লাস আমি দেখিয়েছি CH, এই যৌগটাকে আমরা কি বলবো এসিটিলিন। এই যৌগটাকে আমরা কি বলবো বলো তো এসিটিলিন। কেমন, এই যৌগটাকে আমরা কি বলবো এসিটিলিন। দেখো এখানের হাইড্রোজেন ধরো একটাকে আমি খেয়ে ফেললাম। কেমন, ওর বাপের হাইড্রোজেন ছিল দুই দিকে দুইটা, ওর বাপের, তুমি বাপের খাবা কি হাইড্রোজেন, বুঝো নাই, তুমি বাপের খাবা কি উদ্ভূত পদ্ধতিতে, তুমি বাপের কোন অংশ খাবা হাইড্রোজেন খাবা। ঠিক আছে, হাইড্রোজেন খাবা শুধু। ঠিক আছে, এই যে দেখো হাইড্রোজেন একটা খাইছো মিথাইল আসছে, সেই জন্য বলছি মিথাইল মিথেন, দুইটা খাই ফেলছো হাইড্রোজেন, চারটাই খাই ফেলছো। ঠিক আছে, বা দুইটা খাইছো, তুমি বাপের কি খাবা দেখো তো COH, এটা হচ্ছে বাপের মূল গঠন, এগুলা খাবা না, খাবা কি হাইড্রোজেন। ঠিক আছে, বাপের কি খাবা বলো তো, এই যে দেখো হাইড্রোজেন একটা খাই ফেলছো, এখানে দুইটা হাইড্রোজেন, এখানে তিনটা হাইড্রোজেন খাই ফেলছো। তাহলে এবার দেখো বাপের কি খাবা তুমি হাইড্রোজেন খাবা, তাহলে তুমি একটা খাইছো, খাইতে ইচ্ছে করছে একটা খাইছো, তাহলে ওর নাম কি হবে মিথাইল এসিটিলিন। ওর বাপের নাম কি এসিটিলিন, ওর বাপকে নাম দিছো কি এসিটিলিন, তাহলে এটা হবে কি মিথাইল এসিটিলিন। কেমন, বুঝে গেছো অলরেডি, তোমরা অনেক অনেক বুদ্ধিমান। কেমন, অনেক অনেক বুদ্ধিমান। দেখো তাহলে এটা কি হবে ডাইমিথাইল, তুমি বাপের দুইটা হাইড্রোজেন খেয়ে ফেলছো, ওখানে মিথাইল বসে দিছো ডাইমিথাইল এসিটিলিন। এবার দেখো তুমি বাপের কি করছো, দুইটা হাইড্রোজেনই খেয়েছো, একদিকে দিয়েছো মিথাইল আরেকদিকে দিয়েছো ইথাইল। কেমন, আরেকদিকে কি দিয়েছো ইথাইল। কেমন ইথাইল, তাহলে এটা কি হবে ইথাইল মিথাইল এসিটিলিন, ইথাইল আগে দিবা। কেমন, ইথাইল মিথাইল এসিটিলিন। এবার দেখো বাপের হাইড্রোজেন খেয়ে তুমি কি দিয়ে দিছো বলো তো এরকম একটা রিং দিয়ে দিছো, তাহলে কি ফিনাইল এসিটিলিন। ফিনাইল, বাপের দেখো চেহারা ঠিক আছে, একটা হাইড্রোজেন তুমি খাই কি বসে দিছো ফিনাইল বসে দিছো। এবার দেখো ক্লাস আমি এই এক্সাম্পলটা দেখাই, এটা দিলে অনেকে ভুল করে ফেলে। ঠিক আছে, এটার নামটা আমি এখন বলছি না, তোমরা একটু কমেন্টে জানাবা। কেমন, একটু নিজে চেষ্টা করে কমেন্টে জানাবা। ওর বাপের চেহারা ঠিক আছে, মিথাইল দিয়েও খাও নাই, ইথাইল দিয়ে খাও নাই, এরকম উল্টাপাল্টা একটা জিনিস দিয়ে খাইছো, এই উল্টাপাল্টা জিনিসের নাম কি হবে? তাহলে আমি একটু এটার নামটা বলে দিই, এটার নাম হচ্ছে কি মিথাইল এটা হচ্ছে কি ডাইমিথাইল ঠিক আছে, এরপরে এটা কি বলতো ইথাইল মিথাইল এসিটিলিন। কেমন, এটা হচ্ছে কি ফিনাইল এসিটিলিন। এসিটিলিন, এটার নাম কমেন্টে জানাবা। আর কমেন্টে আরেকটা বিষয় জানাবা তোমাদের কনফিউশন, তোমাদের কনফিউশনগুলো নিয়ে আমি ধাপে ধাপে আমাদের এই সেগমেন্ট যেটা কনফিউশন নিয়ে কাজ করে কনফিউশন ক্লিনিকে ধীরে ধীরে ভিডিওগুলো আপলোড করব। আর একটা বিষয় জৈব রসায়নে যারা একদম সব কিছু অনেক মজা করে অনেক ডিটেলস জানতে চাও একাডেমিক থেকে, তো ওদের জন্য আমাদের সাইকেল 4টা আছে, কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, অথবা নেটে লিখবা কেমশিফু শপ। ঠিক আছে, আমার নাম লিখলেও হবে। ঠিক আছে, দেখবে সবগুলো সাইকেল এসে যাবে, অথবা তুমি সাইকেল 4-এ চলে যেতে পারবে। ঠিক আছে, অথবা ডিরেক্টলিও সাইকেল 4-এ চলে যেতে পারবে। আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি, একটা মিনিট। দেখো কেমশিফু
সব যদি লিখো, দেখো এখানে এটা আসবে। এটা আসার পর সাইকেল 4 জাস্ট এখানে তোমার কোনো কুপন নেই, ডিরেক্টলি এনরোল করে ফেলতে পারবে মাত্র 1000 কোর্সে, বাট যেখানে তুমি আসলে এত কিছু জানবা যেটা বলতে গেলে লাইফ সেভিং। তো আজকের সেশন আমরা এখানে শেষ করছি। নেক্সট কোনো কনফিউশন নিয়ে, তোমাদের কোনো কনফিউশন নিয়ে আবার পরের ভিডিও আসবে।